কোরআন শরীফে আল্লাহ তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা তিনি পবিত্র কালাম কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হইয়াছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্বপুরুষের উপরেও রোজাকে ফরজ করা হইয়াছিল। কোরআন পাকের আয়াত দ্বারা বোঝা যায় যে রোজা আমাদের উপরে যেমন ফরজ, অনুরূপভাবে পূর্বপুরুষের উপরেও অন্যান্য নবীদের উপরেও রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের উপরে যেমন একটি মাস রোজা ফরজ, এই রকম করে কোনো নবীর উপরে ফরজ ছিল না। কোনো নবীর সময়কালে মাসে মাত্র 2 দিন রোজা ফরজ ছিল, তিনারা 2 দিন রোজা করতেন। চন্দ্র মাসের 13 ও 14, কোনো নবী করেছেন 3 দিন, 14, 13, 14, 15। কোনো নবী এমন করেছেন যেমন হজরতে দাউদ আলাইহিস সালাম, হজরতে নূহ আলাইহিস সালাম, ওনারা একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন, একদিন পর একদিন এইভাবে রোজা রাখতেন। বিভিন্ন নবীর সময়কালে বিভিন্ন রকম প্রসেস ছিল, নিয়ম ছিল। কিন্তু মাশাআল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমাদের উপরে, আমাদের রসুলের উম্মাতের উপরে আল্লাহ তাআলা পূর্ণ একটি মাস রোজাকে ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ, এই রোজা আমাদের জন্য একটি বড় উপহার। এই রমজান শরীফে আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট পাশ করেছেন, যা কোনো নবীর উম্মাতকে আল্লাহ তাআলা এমন বাজেট দেননি। এই রমজান শরীফ পবিত্র মাস, এই পবিত্র মাস সম্পর্কে বুখারী শরীফে হাদিস এসেছে। বুখারী শরীফ প্রথম খণ্ডে কিতাবুস সিয়ামে হাদিস এসেছে, আল্লাহর নবী তিনি বলেছেন, ওয়া ইজা দাখালা রমাদান ফুতিহাত আবু আবু সামা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইজা দাখালা রমাদান, যখন রমজান শরীফ শুরু হয়ে যাবে, ফুতিহাত আবু আবু সামা, আল্লাহ তাআলা তিনি আসমানের গেট সমূহকে উন্মুক্ত করে দেন। ওয়া ফুতিহাত আবু আবু রহমা, এবং রহমাতের দরজাকে আল্লাহ তাআলা তিনি খুলে দেন। ওয়া ফুতিহাত আবু আবুল জান্নাহ, এবং জান্নাতের গেট সমূহ, যে 8খানি জান্নাত রয়েছে, এই 8খানি জান্নাতের গেট আল্লাহ তাআলা তিনি উন্মুক্ত করে দেন। ওয়া গুল্লিকাত আবু আবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা সমূহকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, যাতে করে কোনো কবরবাসীর অসুবিধা না হয়, কষ্ট না হয়। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বড় মেহেরবান, যে যখন রমজান শরীফ শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান, সে যত বড়ই গুনাহগার হোক, সে যত বড়ই পাপাচার হোক, প্রত্যেকটা মুসলমান মুসলিমার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী বলছেন, শুধু এটাই নয়, এই যে শয়তান মানুষের প্রকাশিত দুশমন, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়া সিলসিলাতুশ শায়াতিন, এবং শয়তানকে, আজাজিলকে জিনজির দিয়ে আবদ্ধ করে রাখা হয়, যেন মানুষকে ডিস্টার্ব না দিতে পারে। এই শয়তান ইবলিশ মানুষের প্রকাশিত সূত্র। কোরআন পাকে আল্লাহ তাআলা 12 পারায় সূরা ইউসুফে বলেছেন যে, ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশিত সূত্র, তার নাম হচ্ছে ইবলিশ, আজাজিল, শয়তান। এই শয়তানকে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারাকে তাকে বন্দি করে রেখে দেন। আল্লাহ তাআলা তাকে জিঞ্জির দিয়ে বেঁধে রেখে দেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের লাখো কোটি শুকরিয়া যে আমরা এই পবিত্র মাহে রমজান শরীফ পেয়েছি। এই রমজান শরীফ পাওয়ার পরেও আপনারা অনেকেই রোজা রাখেন না, যিনারা রোজা রাখেন না, রোজা করেন না, যিনারা তারাবি পড়েন না, তাদের মতো দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া পৃথিবীর জমিনে আর নেই। কারণ এই মাস এত উত্তম মাস। আপনার যে মুখের দুর্গন্ধ, এই দুর্গন্ধটাকে দুর্গন্ধ বলা হয় না,
হাদিস পাকে এসেছে আপনার মুখের দুর্গন্ধ, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ এটা মিশকে আম্বারের চাইতো দামি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার লাখ কোটি শুকরিয়া যে পবিত্র মাহে রমজান শরীফ আমরা পেয়েছি। এ মাহে রমজান শরীফে আমাদের জন্য আল্লাহ তাআলার নবী দুইখানা পুরস্কার ঘোষণা করেছেন। কি? আমার নবী বলেছেন রোজাদার ব্যক্তির দুইখানা পুরস্কার, একটি হচ্ছে পৃথিবীতে আর একটি হচ্ছে মরণের পর, ইন্তেকালের পর আল্লাহ তাআলা দেবেন। একটি পৃথিবীতে, তা হলো ইফতার। ইফতার এমনই একটি উপহার। আপনি বলবেন ইফতার আবার উপহার কি করে হলো? এ তো খাবার সামগ্রী, ফল ফলারি এগুলো আমরা খাই, এগুলো আমরা ক্রয় করি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলছেন এটা একটি উপহার। কেন? ইফতার নিয়ে যখন কোনো মুসলমান ইফতার সম্মুখে করে বসে, ইফতার নিয়ে সম্মুখে বসে ইফতারকে সম্মুখে নিয়ে আল্লাহ তাআলার দরবারে যদি সে দোয়া করে, যে দোয়াই করবে মনের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলাকে বলবেন। দয়ার নবী, দয়ার অবতার, রহমতে ভান্ডার নবী বলছেন যে আল্লাহ তাআলা তার ওই দোয়াটাকে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের লাখ কোটি শুকরিয়া যে আমরা এই পবিত্র মাহে রমজান শরীফ পেয়েছি। যারা এই রমজান শরীফে সিয়াম সাধন করবে, রোজা রাখবে, তারাবি পড়বে, তাদের মরণের পর আবার একটি উপহার আল্লাহ তাআলা রব্বে কায়নাত তা দেবেন। কি? জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সাক্ষাৎ। মাশাআল্লাহ, আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়া যাবে। আল্লাহ তাআলা তিনার প্রিয়তম বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। আমরা জানি 8খানা জান্নাত। এই জান্নাত, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, কোন জান্নাতের নাম জান্নাতে নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতে আদনান, কোন জান্নাতের নাম জান্নাতে রয়্যান। আল্লাহ তাআলা এই যে জান্নাত রেখেছেন, এর মধ্যে একটি জান্নাত যার নাম জান্নাতে রয়্যান। এই জান্নাতে রয়্যানটা আল্লাহ তাআলা অন্য আবিদ ব্যক্তিকে, অন্য নেকি সঞ্চয় করে যারা আল্লাহর প্রিয়তম হয়েছে তাদেরকে ওই জান্নাত দেবেন না। নবী বলেছেন লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা সাইম, ওই জান্নাতে প্রবেশ করবে না কিন্তু রোজাদার ব্যক্তি ছাড়া। রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি একটা জান্নাত বানিয়েছেন। সেই জান্নাতটার নাম কি? সেই জান্নাতেরটার নাম নবী বলেছেন ইউকালুর রায়্যান। ওই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতে রায়্যান। জান্নাতে রায়্যান আল্লাহ তাআলা রব্বে কায়নাত খাস করে, বিশেষ করে নির্দিষ্টভাবে রোজাদার ব্যক্তিদের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কত সারপ্রাইজ রেখেছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার লাখ কোটি শুকরিয়া যে আমরা এমন পবিত্র মাহে রমজান শরীফ পেয়েছি। আজকে আপনারা যারা আছেন অন্য মাসে ফরজ পড়েছেন, ফরজ পড়বেন, এ ফরজ পড়লে যে ফরজের যে নেকি, এই নেকিটা 2 গুণা 3 গুণা আপনি কিন্তু পাবেন না অন্য মাসে। কিন্তু আজকে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70খানা ফরজ আদায় করার সমান আল্লাহ তাআলা আপনার ও আমার নামায় আমালে নেকি দেবেন। অন্য মাসে নফল পড়বেন, শুধু নফলেরই নেকি পাবেন। কিন্তু এই মাসে শুধু যদি নফল পড়েন তো অন্য মাসে ফরজের যে নেকি, সমতুল্য নেকি আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রদান করবেন। তাহলে ভাবুন এ পবিত্র মাহে রমজান শরীফ কত উত্তম। এ রমজান শরীফ ইনশাআল্লাহ আমরা কেউ ছাড়ব না। রমজান শরীফে আমরা সকলে রোজা রাখব। রমজান শরীফে অনেকে রোজা রাখেন, রোজা রাখার পরেও ওই ব্যক্তিটার রোজা স্বয়ং সম্পূর্ণ হয় না। ওই ব্যক্তিটা রোজা রাখার পরেও সে সঠিকভাবে নেকি সঞ্চয় করতে পারে না। রোজা যখন রাখবেন আপনাকে আপনার মুখ সাবধান করতে হবে, আপনার চোখ সাবধান করতে হবে, আপনার হাত সাবধান করতে হবে, আপনার পাকে সাবধান করতে হবে। আপনি রোজা রাখলেন, আবার
তাসের আড্ডায় গিয়ে বসলেন, কেউ তাস খেলছে ওখানে গিয়ে বসলেন, আপনিও একটু খেলে নিলেন। আপনি রোজা আছেন, আবার অশ্লীল ভাষা প্রয়োগ করছেন, গালিগালাজ করছেন, ঝামেলা ঝঞ্ঝট করছেন মানুষের সঙ্গে। আপনি রোজা আছেন, অন্যের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করে তাকে প্রহার করছেন, মারছেন। আপনি রোজা থেকে আপনার রোজা, এই রোজা স্বয়ং সম্পূর্ণ হবে না। আপনি রোজা থেকে কষ্ট করলেন কিন্তু পূর্ণ আপনি নেকি পাবেন না। একজন মুসলমানকে আপনার আঘাত করাটাই তো মহাপাপ। নবী পাক বলেছেন, রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রসুল আল্লাহ, প্রকৃত মুসলমানকে, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে, আল্লাহ রসুল বলছেন, মান সালিম আল মুসলিমু মিল লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমান ব্যক্তির জবান দ্বারা, জিভ দ্বারা, মুখ দ্বারা এবং হাত দ্বারা অন্য মুসলমান আঘাতপ্রাপ্ত না হয়, তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান। এমনিই তো আঘাত করা যায় না, এমনিই তো অশ্লীল ভাষা বলা যায় না, তারপরে আপনি রোজা আছেন, রোজা থেকে আপনি অশ্লীল ভাষা প্রয়োগ করছেন, অন্যকে প্রহার করছেন, মারছেন, এতে থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যে পবিত্র মাহে রমজান শরীফ দিয়েছে, এই মাহে রমজান শরীফে আমরা সকলে রোজা রাখব, শ্যাম সাধন করব, আল্লাহর ইবাদত করব, জিকির করব, আর রাত্রিতে আমরা তারাবির নামাজ পড়ব। এই তারাবির নামাজ নিয়ে অনেক ঝামেলা, অনেক মতনৈক্য এখন মোবাইল খুললে আপনি দেখতে পাচ্ছেন। কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 10 রাকাত, কেউ বলছে বিভিন্ন রকম। হানাফি জামাতের মত হাদিস দ্বারা প্রমাণ, অকঠ্য দলিল দ্বারা প্রমাণ, সাহাবী থেকে শুরু করে তাবে তাবি, আইম্মায়ে কেরাম, মুস্তাহিদিনগণ, উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাত সকলের একমত যে তারাবির নামাজ 20 রাকাত। এই 20 রাকাত তারাবি এটাই হচ্ছে সঠিক। যারা 8 রাকাত বলে তাদের প্রমাণ করার কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, তারাবির নামাজ নিয়ে ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সম্মুখে আলোচনা রাখব। আজ যে এ রমজান শরীফ আমরা পেয়েছি, এ রমজান শরীফের গুরুত্ব, ফজিলাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। এখন মসজিদে আলোচনা দীর্ঘায়িত করা যায় না, কারণ আমাদের নামাজের ব্যাপার আছে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক যে আমরা এ পবিত্র মাহে রমজান পেয়েছি, এটাকে হেলায় কাটাবো না। পবিত্র মাহে রমজান শরীফে আমরা সিয়াম সাধন করব, রোজা করব, মুখটাকে সংযত রাখব, চোখটাকে সংযত রাখব, আমাদের হাতকে সংযত রাখব, পাকে সংযত রাখব। আমরা রমজান শরীফে নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান শরীফে আপনি নফল নামাজ পড়তে পারেন, দুরুদে পাক পড়তে পারেন, সালাতু সালাম পড়তে পারেন, কোরআনে পাক তেলাওয়াত করতে আপনি পারেন। এগুলো আপনাকে আমাকে সকলকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা এগুলো করে এই রমজান মাসে যে নেকি সঞ্চয় করার দিন রাত্রি, এই রাত্রি দিনগুলো আমরা হেলায় কাটাবো না। এই রমজান শরীফে গুরুত্বপূর্ণ দিন আছে, গুরুত্বপূর্ণ রাত্রি আছে, ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা একদিন রাখব। যে এ রমজান শরীফের এমন একটি রাত্রি আছে যে রাত্রিটা, একটা রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস অপেক্ষা বেশি নেকি আল্লাহ তাআলা আপনার ও আমার নামায় আমালে দেবেন। কোরআন শরীফে তার প্রমাণ আছে, ইনশাআল্লাহ প্রমাণ দিয়ে আলোচনা রাখব। আজকে এখান থেকেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।